358 রান করেও কেন ইন্ডিয়া আসলে দ্বিতীয় ম্যাচে জিততে পারলো না? কেন সাউথ আফ্রিকা 4 বল হাতে রেখেই 4 উইকেটে হারিয়ে দিল ইন্ডিয়াকে? তার কারণ আমার মতে আর কি, ইন্ডিয়া ফিনিশিংটা ভালো করতে পারেনি। হ্যাঁ, 41 থেকে 50 ওভার এই সময়টাতে টি-20তে আমরা দেখি না 16 থেকে 20-এ এর আগের 8-10 ওভারের চাইতেও বেশি রান হয়ে যায় অনেক সময়, আমরা দেখি তো এরকম, তাই না? তো 16 থেকে 20-এ যেমন আমরা উইকেটের তোয়াক্কা না করে ধুমধাড়াক্কা মারতে থাকি, আনলেস আপনার দল একটা হিউমিলেশনের মধ্যে পড়ে গেছে, 7-8 উইকেট প্রথম 5-6 ওভারে চলে গেছে পাওয়ার প্লেতে বা 8-10 ওভারের মধ্যে, তখন হয়তো ড্যামেজ থেকে উদ্ধার করে ফিনিশাররা, যেমনটা জাকির আলী অনেক এবং শামীম পাটোয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে করেছিলেন। এনিওয়েজ, কিন্তু অ্যাজ ইউজুয়াল কিন্তু মেরে খেলে, তাই না? আজকে উড়ন্ত সূচনা কিন্তু ইন্ডিয়া পায়নি, তারপরও হচ্ছে 2টা সেঞ্চুরি হয়। ঋতুরাজের ডেবিউ, প্রথম সেঞ্চুরি, ডেবিউ না, এবং বিরাট কোহলি তার ওয়ানডে ক্যারিয়ারের 53 নাম্বার টনটা করে ফেলেছেন। তো তারা মূলত একটু, তারা কি স্লো খেলেছেন? না, তারা যথেষ্ট ভালো রান রেট মেনটেন করে কিন্তু রানগুলো করেছেন। তো ওই রান রেটে রান করার পর আপনার কাছ থেকে প্রত্যাশা আসলে থাকবে কি? মানে 41 থেকে 50-এ যারা ব্যাট করেছে তাদের আসলে যেভাবে খেলা উচিত ছিল তারা সেভাবে খেলেনি। তারা ভেবেছে 320 বা 30-40 প্লাস মানেই আপনি অলওয়েজ ম্যাচ জিতে ফেলবেন। বাট এটা হচ্ছে আপনার আধুনিক সময়ের ক্রিকেট। এখানে প্রতিটা দল আসলে খুব ভালো মতো চিন্তা ভাবনা করে আসলে নামে। প্রথম ম্যাচে একটু খেয়াল করে দেখেন, সাউথ আফ্রিকা শুরুতে 3টা উইকেট না হারালে অলমোস্ট ম্যাচ কিন্তু তারা বের করে ফেলেছিল, অল্প কিছু রানে তারা হেরেছে। দ্বিতীয় ম্যাচে শুরুতে ভালো করেছে এবং ম্যাচ তারা 358 চেস করেছে। এটা কিন্তু নট সামথিং ভেরি নর্মাল। এটা মানে আপনার মনে হতে পারে নট সামথিং ভেরি নর্মাল, কিন্তু এটা আসলে খুব সুন্দরভাবে তারা করেছে। তারা কেন করতে পেরেছে? কারণ তাদের মধ্যে সেই বিশ্বাসটা শুরু থেকেই ছিল। তাদের কাছে মনে হয়েছিল তারা প্রথম ম্যাচটাও হয়তো জিততে পারতো শুরুতে টপ অর্ডারে 3জন ব্যাটারকে না হারালে। ঠিক আছে, তারপরে দেখেন জানসেন সেদিন একটা টি-20 সুলভ ইনিংস খেলেছেন। তো এখানে আসলে যে সমস্ত সারফেসে রান হয় সেখানে আসলে ঠিক কত রান আসলে সেফ এটা আসলে বুঝে উঠতে পারছেন না অনেক ব্যাটারি, এটা আমার মনে হয়। এটা আসলে আর্লি ডেসের টি-20তে অনেকটা এরকম হতো, বা আমাদের বাংলাদেশের ব্যাটাররা যেমন আমরা কত রান করলে আসলে এটা একটা মানে ডিফেন্ড করতে পারবে বোলাররা, সেটা আমরা বুঝে উঠতে পারি না। এই কারণে আমরা টসে জিতে আগে অপোনেন্টকে সবসময় কি করি, ব্যাট করতে পাঠাই, আমরা চেস করবো। আমরা তো বুঝি না, আমাদের ব্যাটারদের তো বুদ্ধি মনে করেন কোথায়, মাথাতেই আছে, কিন্তু মানে ব্যবহার করতে পারছেন না, হয়তো সারফেস রিড করতে পারেন না। তো পিচ যখন খুব ভালো হয়, ওয়ান ডেতে যখন আপনার এক্সটেন্ডেড ফরম্যাটের টি-20 হয়ে যায়, ধরেন 20 ওভারের ওয়ান ডে ফরম্যাট, 20 ওভার থেকে 50 ওভার হয়ে গেছে, 20-20-40 করে ধরলে এটাও একটা টি-20 ফরম্যাটের ওয়ান ডে ভার্সন হয়ে গেছে। এমন ধরনের পিচে যখন খেলা হয় তখন আসলে অনেক সময় বুঝে ওঠা কঠিন যে কতগুলো রান আসলে আমার বোর্ডে থাকলে আমার বোলাররা ডিফেন্ড করতে পারবে। এনিওয়েজ, ইন্ডিয়া হচ্ছে এখানে আসলে পিছিয়ে পড়েছে। বিরাট কোহলির একটা শতকের দিনে তারা হেরেছে লম্বা সময় পর। বিরাট কোহলির সেঞ্চুরিটা লুজিং কজে হয়েছে, এটা একটু খারাপই লাগছে। এনিওয়েজ, আশা করি ভারত পরবর্তী ম্যাচও যদি এই ধরনের পিচ কিংবা সারফেসে হয়ে থাকে, সেক্ষেত্রে তারা আসলে রানটা আর একটু বাড়িয়ে তুলবে। বিশেষ করে আজকে যেখানে তাদের ল্যাকিংস ছিল ডেথ ওভার বোলিং ফেসটাতে, সাউথ আফ্রিকা ভালো করেছে নাকি ইন্ডিয়া আসলে ভালো করতে দিয়েছে, এটা আসলে তাদের আইডেন্টিফাই করতে হবে। সাউথ আফ্রিকা আমার মনে হয় না ভালো করেছে, আমার মনে হয়েছে ইন্ডিয়া তারাই আসলে খারাপ করেছে। ঠিক আছে, সাউথ আফ্রিকার বোলারদের কারণে না, তারা আসলে মেন্টালি সেখানে একটু পিছিয়ে পড়েছিল। এনিওয়েজ, মনে হচ্ছে একটা নেল বাইটিং ফিনিশ অপেক্ষা করছে। সমতা ফিরিয়ে ফেলেছে সাউথ আফ্রিকা, বাভুমাও ব্যাক করেছে, সাউথ আফ্রিকাও জিতেছে। এই বাভুমার যে আসলে কি হয়েছে, মানে ইন্ডিয়া বোধের এক নায়ক বনে যাচ্ছেন তিনি, 50 পাননি যদিও আজকে। এনিওয়েজ, বাভুমা টিমে আসলে বোধহয় একটা এক্সট্রা আত্মবিশ্বাস তারা পায়। এনিওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।